আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান, ইন্টারিমিয়ার ম্যানেজিং পার্টনার। আমরা আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো, বেসিক্যালি এটা একটা লুক্রেটিভ প্রজেক্ট। সো এই প্রজেক্টটা নিয়ে আমরা যখন আমাদের পেজে আমাদের ছবি দেওয়া হয়, অনেকেই প্রজেক্টটা দেখতে চান যে প্রজেক্টটা কেমন হয়েছে, পুরো প্রজেক্টটা ভিজিট করতে চান আর কি। তো আমরা প্ল্যান করলাম যে এই প্রজেক্টটা নিয়ে যদি আমরা একটা ভিডিও সবাইকে দেখাই, তাহলে প্রজেক্টটা সম্পর্কে সবাই জানতে পারবে, দেখতে পারবে। প্রজেক্টটা যখন স্টার্ট হয় তখন ভাই আপুর সাথে আমাদের আসলে গল্পে অনেক কিছু বের হয়ে আসে, যেটা আমরা ট্রাই করি যে একটা ক্লায়েন্ট যখন তার বাসাটা ডিজাইন করতে চায়, তার এক্সপেকটেশন কি থাকে এবং তার ডিমান্ড কি থাকে, তার রিকোয়ারমেন্টগুলো কি থাকে। সো এটা জানার জন্য, এটা বোঝার জন্য আমরা যেটা করি আর কি, তার সাথে বেশ কয়েকবার মিটিং করি। এই প্রজেক্টটা আমাদের 1250 স্কোয়ার ফিটের মতো একটা প্রজেক্ট। এই প্রজেক্টের চ্যালেঞ্জিং পার্টটা ছিল, আপুর রিকোয়ারমেন্ট যেটা ছিল, তার বাসাটা স্পেশিয়াস লাগতে হবে। তার বাসাটার যে সাইজ, ঢুকে মনে হবে না বড় একটা বাসা, ক্লিন একটা বাসা। তো এইভাবে আমরা ডিজাইনটা করেছি। আপুর আর একটা রিকোয়ারমেন্ট ছিল, তার প্রতিটা স্পেস যথাযথভাবে ইউটিলাইজ করতে হবে। আর একটা রিকোয়ারমেন্ট ছিল, সে চাচ্ছে একটু ওয়াইড ডিজাইনে আর কি, পুরো ডিজাইনটা কমপ্লিট করতে চেয়েছেন। সদা প্রশান্তি নিজ ভুবনে। ভুবন, বাড়ি, বাসা, আসলে এটা স্বপ্নের একটা জায়গা। বাড়িতে ঢুকলেই যেন প্রশান্তির একটা অনুভব হয়। সেই দৃষ্টিকোণ থেকে, সেই জায়গা থেকে চিন্তা ভাবনা করে আমরা যাদের সাথে পথ চলা শুরু করেছি এবং যেভাবে শেষ করেছি, সেই গল্পটাই করব আপনাদের সাথে ছোট করে। আসলে বাড়ি করার সময় অনেক চিন্তা ভাবনা ছিল, এটা এরকম হবে, সেটা সেই রকম হবে, তারপরে কিভাবে এটা শেষ হবে। তো আমরা যেহেতু রাজশাহীতে থাকি, রাজশাহীতে সেই রকমভাবে আমার মনের কথাটা প্রকাশ করার জন্য কাউকে খুঁজে পাচ্ছিলাম না। তারপরে হঠাৎ একদিন ফেসবুকের পেজে আমার সামনে আসলো ইন্টেরিয়াম পেজটা। তো সত্যি কথা বলি, এই ইন্টেরিয়ামের কোনো প্রমোশন নয়, একদম আমার মনের কথাগুলোকে ফুটিয়ে তুলেছেন তারা, তাদেরকে সেজন্য অসংখ্য ধন্যবাদ।